সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইত। দিন দুই থাকিয়া আপনি ভালো হইয়া যাইত। দিন কয়েক পরে এমনই একটি জ্বর বোধ হওয়ায় সন্ধ্যার পর বিছানায় পড়িয়াছিলেন। ঘরে কেউ ছিল না। হঠাৎ মনে হইল কে যেন অতি সন্ত্রাপনে কপাটের আড়ালে দাঁড়াইয়া উকি মারিয়া দেখিতেছেন। তিনি ডাকিলেন, কেহ সাড়া দিল না। আবার ডাকিতে আড়াল হইতে জবাব আসিল, আমি। কেষ্ট সসংকোচে ঘরে ঢুকিয়া দেয়াল ঘেঁষিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সহসে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কেন রে কেষ্ট? কেষ্ট আরেকটু সরিয়া আসিয়া মলিন কোচর খুঁট খুলিয়া দুটি আধ পাকা পেয়ারা বাহির করিয়া বলিল, জ্বরের উপর খেতে বেশ। হেমাঙ্গিনী সাগ্রহে হাত বাড়িয়া বলিলেন, কোথায় পেলি রে? আমি কাল থেকে লোকের কত খুশমুদ করেছি, কেউ এনে দিতে পারেনি বলিয়া পেয়ারে শুদ্ধ কেষ্টর হাতখানি ধরিয়া কাছে বসাইলেন। কেষ্ট লজ্জায় আহ্লাদে আরক্ত মুখ হেট করিল। যদিও এটা পেয়ারা খাওয়ার সময় নয়, হেমাঙ্গিনীও খাইবার জন্য ব্যাকুল হইয়া ওঠেন নাই। তথাপি এই দুটি সংগ্রহ করিয়া আনিতে দুপুরবেলা সমস্ত রোদটা কেষ্টর মাথার উপর দিয়ে বাহিরে বাইয়া গিয়েছিল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ কেষ্ট, কে তোকে বলল আমার জ্বর হয়েছে? কেষ্ট জবাব দিল না। কে বললে রে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট তাহারও জবাব দিল না। শেষে যে মুখ হেট করিল আর তুলিতে পারিল না। ছেলেটি যে অতিশয় লাজুক ও ভীরু স্বভাব হেমাঙ্গিনী তাহা পূর্বেই টের পাইয়াছিল। তখন তাহার মাথায় মুখে হাত বুলিয়া দিয়া আদর করিয়া দাদা বলিয়া ডাকিয়া আর কত কি কৌশলে তাহার ভয় ভাঙাইয়া অনেক কথা জানিয়া লইলেন। বিস্তর অনুসন্ধানে পেয়ারা সংগ্রহ করিবার কথা হইতে শুরু করিয়া তাহার দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, এখানে দোকানে কি কি কাজ করিতে হয় তাহার কথা, একে একে সমস্ত বিবরণ শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন, এই তোর মেজদিকে কখনো কিছু লুকিস নে কেষ্ট, যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিস। কেষ্ট আহ্লাদে মাথা নাড়িয়া কইল, আচ্ছা। সত্যকার সিংহ যে কি তাহা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। এই মেজদির মধ্যে তাহাই আস্বাদন করিয়াই কেষ্ট রুদ্র মাতৃশোক আজ গলিয়া ছড়িয়া গেল। উঠিবার সময় মেজদির পায়ের তুলা মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বাহির হইয়া আসিল। কিন্তু তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিনই বাড়িয়া চলিতে লাগিল। কারণ সে সৎ মার ছেলে, সে নিরুপায়। অখ্যাতির ভয়ে তাহাকে তাড়াইয়া দেওয়াও যায় না, বিলিয়াও দেওয়া যায় না। সুতরাং যখন রাখিতে হইবে তখন যতদিন তাহার দেহ বহে ততদিন কষিয়া খাটাইয়া লইয়াই ঠিক। সে ঘরে ফিরিয়া আসিতেই দিদি ধরিয়া পড়িলেন। কেষ্ট চুপ করিয়া রইলেন। কাদম্বিনী ভয়ানক রাগিয়া বলিলেন, বল শিগগিরি। কেষ্ট তথাপি মৌন হইয়া রইলেন। মৌন থাকিলে যাহাদের রাগ পড়ে, কাদম্বিনী সে দলের নহেন। অতএব কথা বলাইবার জন্য তিনি যতই জেদ করিতে লাগিলেন, বলাইতে না পারিয়া তাহার ক্রোধ এবং রোগ ততই চড়িয়া উঠিতে লাগিল। অবশেষে পাঁচু গোপালকে ডাকিয়া তাহার দুই কান পুনঃ পুনঃ মলাইয়া দিলেন এবং তাহার জন্য রাতে হাঁড়িতে চাল লইলেন না। আঘাত যতই গুরুতর হোক, প্রতিহত হইতে না পাইলে লাগে না। পর্বশিখর হইতে নিক্ষেপ করিলেন, হাত পা ভাঙে না। ভাঙে শুধু তখনই যখন পদতল স্পৃষ্ট কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে। ঠিক তাহাই হইয়াছিল কেষ্টর। মায়ের মরণ যখন পায়ের নিচে নির্ভর স্থলটুকু তাহার একেবারে বিলুপ্ত করিয়া দিল, তখন হইতে বাহিরের কোন আঘাতই তাহাতে আঘাত করিয়া ধূলিসাৎ করিতে দিতে পারিত না। সে দুঃখীর ছেলে, কিন্তু কখনো দুঃখ পায় নাই। লাঞ্ছনা গঞ্জনার সহিত তাহার পূর্ব পরিচয় ছিল না। তথাপি এখানে আসা অবধি কাদম্বিনীর দেওয়া
কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করিতে পারিতেছিল, সে শুধু পায়ের তলায় অবলম্বন ছিল না বলিয়া। কিন্তু আজ পারিল না। আর সে হেমাঙ্গিনীর মাতৃস্নেহের সুকঠিন ভিত্তির উপরই উঠিয়া দাঁড়িয়েছিল। তাই আজিকার এই অত্যাচার অপমান তাহাকে একেবারে ব্যাকুল করিয়া দিল। মাতাপুত্র এই নিরপরাধ নিরাশ্রয় শিশুকে শাসন করিয়া, লাঞ্ছনা করিয়া, অপমান করিয়া, দণ্ড দিয়া চলিয়া গেলেন। সে অন্ধকার ভূমিশয্যায় পড়িয়া আজ অনেক দিনের পর আবার মাকে স্মরণ করিয়া, মেজদির নাম করিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল।